Welcome everyone to this new video lesson. Hello, I am Sajal Samanto. This is the part 9 video lesson for beginners. Let's start today's class. রাগ কান্না হয় আর তখন আমরা রাগের মাথায় অনেক কথা বলে ফেলি। আজ আমি তোমাদের এমন কিছু ইংলিশ এক্সপ্রেশন শেখাবো যেগুলি সাধারণত রাগের সময়তেই ব্যবহার করা হয়। এছাড়া তোমরা আজকে শিখবে যে কোনো মানুষ যদি রেগে যায় তাকে শান্ত করতে হলে কী ধরনের ইংলিশ ফ্রেজ ব্যবহার করা যেতে পারে। আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র একটু সময় চাইছি, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই দেখবে সব কিছু তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স। হাউ ডেয়ার ইউ সে সো? তোমার সাহস কী করে হয় এরকম বলার? আর তোমরা যদি এটাকে কোনো বাক্যে ব্যবহার করতে চাও তাহলে কিভাবে বলবে দেখো। হাউ ডেয়ার ইউ সে সো? নেভার সে দিস টাইপস অফ ওয়ার্ডস অ্যাবাউট মি। তোমার সাহস কী করে হয় এরকম বলার? আর কখনো তুমি এরকম কথা আমার সম্বন্ধে বলবে না। লুক অ্যাট দ্য সেকেন্ড সেন্টেন্স। ডু নট মেস উইথ মি। আমার সাথে ঝামেলা করবে না। চলো এদিকে একটি বাক্যে প্রয়োগ করে দেখা যাক। ডু নট মেস উইথ মি, ইট উইল নট বি গুড ফর ইউ। তুমি আমার সাথে ঝামেলা করবে না, এটা কিন্তু তোমার পক্ষে একদমই ভালো হবে না। লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। হু আর ইউ টু টিচ মি? আমাকে শেখানোর আপনি কে? চলো এটিকে একটি বাক্যে প্রয়োগ করে দেখা যাক। হু আর ইউ টু টিচ মি? ইউ হ্যাভ নো রাইট টু লেকচার মি। আমাকে শেখানোর আপনি কে? আপনার কোনো রকম অধিকার নেই আমাকে লেকচার দেওয়ার। লুক অ্যাট দ্য ফোর্থ সেন্টেন্স। আই কান্ট টেক ইট এনিমোর। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ইউ ক্যান সে আই কান্ট টেক ইট এনিমোর। আই অ্যাম লাইবেল টু লুজ মাই টেম্পার। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, আমি কিন্তু আমার মেজাজ এবার হারিয়ে ফেলবো। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। ইউ হ্যাভ ক্রসড দ্য লাইন। আপনি সীমা ছাড়িয়ে গেছেন। ইউ ক্যান সে ইউ হ্যাভ ক্রসড দ্য লাইন, আই উইল নট টলারেট ইট। আপনি সীমা ছাড়িয়ে গেছেন, আমি কিন্তু এটা সহ্য করব না। পরের বাক্যটিকে দেখো। ইট ইজ নান অফ ইউর বিজনেস। তোমার এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। ইট ইজ নান অফ ইউর বিজনেস, আই উইল ডু হোয়াট আই লাইক। এই ব্যাপারে তোমার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই, আমার যা ইচ্ছে আমি তাই করব। লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। আই ওয়াজ বয়েলিং উইথ রেজ। আমি রাগে টকবক করে ফুটছিলাম। ইউ ক্যান সে হোয়েন হি পুশড মি ইন্টেনশনালি, আই ওয়াজ বয়েলিং উইথ রেজ। যখন সে আমাকে ইচ্ছা করে ঠেলে দিয়েছিল আমি তখন রাগে টকবক করে ফুটছিলাম। শেষের বাক্যটিকে দেখো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মুখ সামলে কথা বলো। দেখো এটাকে একটি বাক্যে প্রয়োগ করলে কেমন লাগে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আই অ্যাম নট ইউর সার্ভেন্ট। তুমি মুখ সামলে কথা বলবে, আমি তোমার চাকর নই। সো দিস আর দ্য সাম সেন্টেন্সেস হুইচ ক্যান বি ইউজ টু এক্সপ্রেস ইউর অ্যাঙ্গার। ইউ হ্যাভ টু চুজ দ্য সেন্টেন্স অ্যাজ পার ইউর সিচুয়েশন। আই হোপ দিস লেসন উইল বি ভেরি ইনফরমেটিভ টু ইউ। লেটস মুভ অন দ্য নেক্সট টপিক। ওয়েলকাম আগেন। আমাদের মধ্যে কোনো একজন, যেমন পরিবারের কোনো সদস্য বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, যদি কোনো কারণে কেউ রেগে গিয়ে থাকে, আমরা তখন তাকে শান্ত করার চেষ্টা করি। এবার দেখা যাক যে এই রকম পরিস্থিতিতে কি কি ধরনের ইংলিশ ফ্রেজ ব্যবহার করে আমরা তাদেরকে শান্ত করতে পারি। কাম ডাউন, অর্থাৎ কোনো একজনকে শান্ত করতে হলে এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করা যাবে। প্রথমেই বলতে পারো রিল্যাক্স, মাথা ঠান্ডা করো। তো এটিকে একটি বাক্যে প্রয়োগ করলে তুমি এইভাবে বলতে পারবে, রিল্যাক্স, ডোন্ট গেট সো এক্সাইটেড। মাথা ঠান্ডা করো, এইভাবে এত উত্তেজিত হয়ে পড়ো না। লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। টেক ইট ইজি, ব্যাপারটাকে হালকা করে নাও। ইউ ক্যান সে টেক ইট ইজি, এভরিথিং উইল বি অল রাইট। ব্যাপারটাকে হালকা করে নাও, সমস্ত কিছু জিনিস ঠিক হয়ে যাবে। লুক অ্যাট দ্য থার্ড সেন্টেন্স। কন্ট্রোল ইউর সেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করো। ইউ ক্যান সে কন্ট্রোল ইউর সেলফ, ডু নট লুজ ইউর টেম্পার। নিজেকে নিয়ন্ত্রণ করো, এইভাবে মেজাজ হারিয়ে ফেলো না। লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। জাস্ট লেট ইট গো, ব্যাপারটাকে ছেড়ে দাও। ইউ ক্যান সে জাস্ট লেট ইট গো, ডোন্ট থিঙ্ক টু মাচ। ব্যাপারটাকে ছেড়ে দাও, অত কিছু ভাবতে হবে না। পরের বাক্যটিকে দেখো। কাউন্ট টু 10, 10 পর্যন্ত গোনো। তুমি এটা মজা করে বলতে পারো, বন্ধু বান্ধব বা তুলনায় তোমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে বলতে পারো। কাউন্ট টু 10, ইউর অ্যাঙ্গার উইল বি সাবসাইডেড। 10 পর্যন্ত গোনো, দেখবে তোমার রাগ কমে গেছে। লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। টেক আ ডিপ ব্রিথ, একটা জোরে শ্বাস নাও। দেখো কোনো মানুষ যদি রাগের মাথায় বেশি উত্তেজিত হয়ে পড়ে তখন তুমি তাকে বলতে পারো টেক আ ডিপ ব্রিথ, কন্ট্রোল ইউর ইমোশন। একটা জোরে শ্বাস নাও আর তোমার যেসব আবেগ আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করো একটু। লুক অ্যাট দ্য লাস্ট ফ্রেজ। স্টেডি অন, একটু স্থির হও।
একটু শান্ত হও। ইউ ক্যান সে স্টেডি অন, উই আর হেয়ার টু সাপোর্ট ইউ। তুমি একটু শান্ত হও, স্থির হও, আমরা তো এখানে আছি নাকি। সো ইট মিনস উই ক্যান ইউজ দিস ফ্রেজেস টু কাম ডাউন সামওয়ান। বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ফ্রেজ টু পেসিফাই সামওয়ান। I believe you have enjoyed the class very much. That's it for today. প্লিজ প্রত্যেকে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে এই প্রথমবার এসেছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই অ্যাম সাইনিং অফ।